আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের হেডার সিকিউরিটি ডিটেক্ট করতে পারবো, মানে আমাদের সিকিউরিটি চেক করতে পারবো এবং আমরা আমাদের সিকিউরিটি ইমপ্রুভ করতে পারবো যদি আমাদের ওয়েবসাইটে কোনো হ্যাকার টার্গেট করে যে আমাদের ওয়েবসাইটটা হ্যাক হওয়ার সম্ভাবনা আছে কিনা এটা চেক করব এবং আমাদের ওয়েবসাইটকে আমরা যতটুকু পারবো আমরা সিকিউর করার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। সর্বপ্রথম আমরা আমাদের ওয়েবসাইটটির যে ইউআরএল আছে ইউআরএলটিকে কপি করলাম। তারপরে আমরা নতুন একটি ট্যাবে গেলাম। নতুন একটি ট্যাবে গিয়ে সার্চ করব securityheaders.com। securityheaders.com এন্টার করব। এন্টার করলে এখানে আমাদেরকে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে বলবে। লিংক অ্যাড্রেসটা আমরা যেটা কপি করছি পেস্ট করে আমরা জাস্ট স্ক্যানে ক্লিক করব। স্ক্যানে ক্লিক করলে এখানে আমাদেরকে শো করতেছে আমাদের হেডারে সম্ভবত 6টা ইরোর আছে। এখানে 6টা ইরোর দেখাচ্ছে যে এগুলা আমাদের ফিক্স করতে হবে। নিচে আমাদেরকে অ্যাডভান্স একটা সাজেশন দিছে, ইউ শুড ওয়ার্ক অন ইউর ওয়েবসাইট, ইউ শুড ওয়ার্ক অন ইউর সিকিউরিটি পোস্টার ইমিডিয়েটলি। আচ্ছা, আমাদেরকে অ্যাকশন নিতে বলছে এদের বিরুদ্ধে, এদের এগেনস্টে আমাদেরকে অ্যাকশন নিতে বলছে, কারণ আমাদের ওয়েবসাইট চাইলেই যে কোনো হ্যাকার হ্যাক করতে পারবে। এখানে কি কি সমস্যা আছে? স্ট্রিক্ট ট্রান্সপোর্ট সিকিউরিটি, মানে এখানে মিসিং হেডার্স, এগুলোতে আমার সমস্যা আছে। আচ্ছা, তো এখান থেকে আপনি কিভাবে আপনার ওয়েবসাইটটাকে সিকিউর করবেন, তো আমি এখানে দেখাচ্ছি আমার সাইটের ইউআরএল হচ্ছে ecommerce.sstech.com.bd/demo1। তো এখন আমার এখানে 6টা ইরোর দেখাচ্ছে, আমি এই 6টা ইরোরকে সলভ করার জন্য আমাদেরকে যেতে হবে ড্যাশবোর্ডে। যেহেতু এটা ওয়ার্ডপ্রেস, তো ওয়ার্ডপ্রেস আমি ড্যাশবোর্ডে লগ ইন করছি। লগ ইন করার পরে আমি জাস্ট এখান থেকে যাব প্লাগইনসে যাওয়ার পরে অ্যাড নিউ প্লাগইনে যাওয়ার পরে এখানে জাস্ট আমরা হেডার সিকিউরিটি লিখব। হেডার সিকিউরিটি লিখলে আমাদের সম্ভবত প্রথমে আসার কথা এটা ডিফেন্ডার, না এটা দ্বিতীয়তে আসছে, যে হেডার সিকিউরিটি অ্যাডভান্সড অ্যান্ড HSTSWP, এইটা। হ্যাঁ, এটা হচ্ছে আমরা ইনস্টল করব। অ্যাক্টিভ করব। ওকে, এটা ইনস্টল অ্যাক্টিভ হওয়ার পরে আমরা জাস্ট আমাদের এখান থেকে যাব আমাদের সেটিংস থেকে আমরা হেডার্স সিকিউরিটিতে যাওয়ার পরে আমরা জাস্ট নিচে ক্লিক করব। যেহেতু আমরা ফ্রিতে ইউজ করতেছি, এখানে ইনক্লুড সাবডোমেইনস এটাকে টিক করে দিব, মার্ক করে দিব। প্রিলোড এটাকেও মার্ক করে দিব। এই দুইটাকে মার্ক করে আমরা জাস্ট সেভ চেঞ্জ করব, আর কিছু করার দরকার নেই। ডান, আমাদের এটা মোটামুটি কাজ কমপ্লিট। তো এখন আমাদের যদি কোনো ক্যাশের যদি কোনো প্লাগইন থাকে আমরা ক্যাশ ক্লিয়ার করে নিব। তো আমার যেহেতু এখানে কোনো ক্যাশের প্লাগইন নেই, তো এটা থাকুক এভাবেই। আমি জাস্ট আবার যাই আমার সিকিউরিটি হেডার্সে। যাওয়ার পরে আমরা জাস্ট আবার একবার স্ক্যান করি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এটা এফ ছিল, মানে ফেইল ছিল। এখান থেকে আমার A+ সবগুলো কন্টেন্ট কিন্তু আমার সিকিউর হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবে আপনাদের ওয়েবসাইটকে সিকিউর করতে পারেন হ্যাকারের হাত থেকে বাঁচানোর জন্য। তো এটা আসলে হ্যাকার চাইলে যে কোনোভাবেই পসিবল, ও হ্যাক করতে পারবে যে কোনো না কোনোভাবে আপনার ওয়েবসাইটের যে বাগ আছে বা ত্রুটি আছে এগুলো ও খুঁজে বের করতে পারবে। তো যাই হোক, আজকের ভিডিওতে আপনাদেরকে এতটুকুই দেখালাম যে আপনারা কিভাবে আপনাদের ওয়েবসাইটের হেডার যে আছে হেডার সিকিউরিটিটাকে টাইট করে দিবেন, যাতে হ্যাকার আপনার হেডারগুলোকে ইউজ করে আপনার ওয়েবসাইট হ্যাক করতে না পারে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আপনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তীতে কোনো আপডেট মিস না হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।